মাত্র 2 কাপ দুধ এবং পাকা আম দিয়ে আমের এই সিজনে তৈরি করে নিন দারুণ মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই পুডিংটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও ঠিক ততটাই লোভনীয়। প্রচণ্ড গরমে এই ধরনের ঠান্ডা ঠান্ডা একটা মিল্ক পুডিং খেলে আপনাদের মন প্রাণ কিন্তু একেবারেই শীতল হয়ে যাবে। যে কোনো অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এই ডেজার্টটি সার্ভ করতে পারেন, তারা এই ডেজার্টটি খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানাস মিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা আম নিয়েছি। এই ডেজার্টটি তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু মিষ্টি এবং পাকা দেখে আম নিতে, এতে করে এই ডেজার্টটি খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এই আমটাকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখন এই আমটাকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। আর আপনারা কিন্তু প্রথমে চাইলে ছোট ছোট টুকরো করে কেটে তারপর ব্লেন্ডারের জারে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানি দিয়েই আমি আমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমটাকে পিউরি করে নেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে আমের এই পিউরিটা ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নিতে চেষ্টা করবেন, এতে করে আমের যে লাম্পস থাকবে বা অবশিষ্ট অংশ থাকবে সেটা কিন্তু সহজেই ফেলে দেওয়া যাবে। তো আমি এই অবশিষ্ট অংশটুকু ফেলে দেব। এখন এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার এই চিনি এবং আগার আগার পাউডারটাকে আমি এই পিউরিটার সাথে ভালোভাবে মিক্স করে নেব। আর অবশ্যই এই মিক্স করার কাজটা একটু সময় নিয়ে করবেন, যাতে করে আগার আগার পাউডারটা ভালোভাবে মিক্স হয়ে যায়। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি আমের পুডিংটা চুলাতে দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটাও জ্বালিয়ে দিয়েছি। এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো আমের এই পিউরিটাকে অনবরত নেড়েচেড়ে ঘন করে নেব। অনেকেই জানে না আগার আগার পাউডার জিনিসটা কি। আসলে আগার আগার পাউডারটা যে কোনো তরল পদার্থকে জমাট বাঁধাতে সাহায্য করে। আপনারা কোনো সুপার শপ অথবা বড় মুদির দোকানে এই আগার আগার পাউডারটা কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন। প্রায় 4 মিনিটের মতো আমি আমের পিউরিটাকে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এর থেকে বেশি আমি আর ঘন করব না। এই পর্যায়ে আমের পিউরিটা আমি চুলা থেকে নামিয়ে নেব। একটা সার্ভিং ডিশে আমের এই সম্পূর্ণ পিউরিটাই আমি দিয়ে দিচ্ছি এবং এই বাটিটাকে আমি এইভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফ্রিজে রাখারও প্রয়োজন নেই, এভাবেই আধা ঘন্টাতে আমের পিউরিটা সেট হয়ে যাবে। আধা ঘন্টা পর আমের পিউরিটা সেট হয়ে একদম জেলোর মতো হয়ে এসেছে। আমি আপনাদেরকে একদম কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এই জেলোগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন, তবে এই জেলোগুলো এরকম ছোট ছোট কিউব করে কেটে নিলেই কিন্তু দেখতে অনেক বেশি ভালো দেখা যায়। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই জেলোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আলতোভাবে। যেই মোল্ডে আমি পুডিংটা সেট করব সেই মোল্ডে আমের সবটুকু জেলোই আমি দিয়ে দিচ্ছি এবং একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে সব দিকেই আমের এই জেলোগুলো ভালোভাবে সেট হতে পারে। এরপর চুলায় আবারও একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আমি আবারও বলছি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। সব কিছু আবারও একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আমি কিন্তু চুলার আঁচটা এখনও জ্বালাইনি। ঠান্ডা দুধের সাথেই কিন্তু এই আগার আগারটা মিক্স করতে হবে। আপনারা যখন আগার আগারটা কোনো কিছুর সাথে মিক্স করবেন তখন খেয়াল রাখবেন যাতে সেই জিনিসটা অবশ্যই ঠান্ডা থাকে। গরম কোনো জিনিসের সাথে আগার আগার মিক্স করলে আগার আগারটা কিন্তু জমাট বেঁধে যায়। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এই চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং দুধটাকে অনবরত নেড়েচেড়ে ঘন করে নেব। আমি দুধটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। তো এই জাল দেওয়ার সময়ের মধ্যে দুধটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এখানে আগার আগার পাউডারের মিশ্রণ আছে। না নাড়লে দুধটা নিচ দিয়ে লেগে যেতে পারে।
প্রায় 3 থেকে 4 মিনিটের মতো দুধটা জাল দিয়ে নেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দুধটা চুলা থেকে নামিয়ে নিব এবং আগে থেকে যে মোল্ড রেডি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে সম্পূর্ণ দুধটুকুই দিয়ে দিচ্ছি এবং এই কাজটা কিন্তু অবশ্যই অতি দ্রুত করতে হবে, না হয়তো দেখা যাবে দুধটা সেট হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি আপনাদের হাতের কাছে না থাকে, তবে ফুড কালারটা দিলে পুডিংয়ের কালারটা অনেক বেশি সুন্দর আসে। এই পর্যায়ে আমি আমের জেলিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে কিন্তু সবগুলো জেলি একসাথে জমাট বেঁধে থাকবে না, সুন্দরভাবে উপর নিচ হয়ে জমাট বাঁধতে সাহায্য করবে। এখন এই মোলটাকে আমি 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে পুডিংটাকে ভালোভাবে সেট করে নেব। 2 ঘন্টা পর দেখুন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে হাতের সাহায্যে দেখিয়েও দিচ্ছি। দেখুন পুডিংটা কিন্তু হাতের গায়ে লেগে আসছে না। এবার একটা ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে এই পুডিংটা মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে। এখন আমি এই পুডিংটাকে মোল্ড আউট করে নেব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংয়ের কালারটা ঠিক কতটা বেশি সুন্দর এসেছে এবং পুডিংয়ের আউটলুকটাও ঠিক কতটা বেশি পারফেক্ট। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেব সেই ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে আপনার টাইমলাইনে এবং আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।